রাখো রাখো মোমিন ভাই, রাখো রাখো মোমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই, রাখো রাখো মোমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই। আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআন শরীফ সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে। আল্লাহ পাক পাহাড়কে বলল, পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল, হে আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল, পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানিও বলল, আল্লাহ, আমি কোরআন শরীফ নিতে পারবো না। তারপরে আল্লাহ পাক এই কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল করলেন। কেমন করে নাজিল করলেন, কতদিন ধরে নাজিল হয়েছিল বলছে শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো। নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই, রাখো রাখো মোমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি এই কোরআন শরীফ ঘরে রাখেন, প্রতিনিয়ত পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন। আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে যাতে বালা বিপদ না আসে। আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে, শয়তান আসবে, আপনার ঘরে শান্তি থাকবে না, অশান্তিতে ভরে যাবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আর ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই, রাখো রাখো মোমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মোমিন ভাই। এই কোরআন শরীফের শান, এই কোরআন শরীফের মার্তাবা আল্লাহ পাক এত বড় দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পাঠ করে, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন।
একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি পড়তে পারেন না, কোন ব্যক্তি পড়ছেন, আপনি সেই কোরআন শরীফ পড়া শোনেন, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 5টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন। আপনি কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন। আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে তুলে রেখে দিয়েছি, পড়ার মতো সময় পাই না। বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। আর কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় চলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কবির মনের প্রশ্ন, কবির মনের আরজু। কি আরজু বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, চুপচাপ যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে? হবে না। তাহলে আপনাকে নিয়ত করে সানা পড়তে হবে, তারপরে আলহামদু সূরা পড়তে হবে, অন্য একটা সূরা পড়তে হবে, তারপরে আপনার নামাজ হবে। আর আপনি নিয়ত করলেন চুপচাপ হাত বেঁধে দাঁড়িয়ে থাকলেন, আপনার নামাজ হবে না। তাহলে নামাজ পড়ার আগে আপনাকে কোরআন শরীফ শিখতে হবে। তো বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই।